হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমার ফটোশপে যে ইমেজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেন। এটাকে আমরা আজকে দেখাবো কীভাবে শেডো ব্যবহার করা যায়, বিভিন্ন প্রকার শেডো এই ইমেজে কীভাবে ব্যবহার করা যায়। তো এই ভিডিওতে আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো শেডো বিভিন্ন প্রকার হয়ে থাকে: ক্লিয়ার শেডো, রিয়েল শেডো, রিফ্লেকশন শেডো এবং ড্রপ শেডো। এছাড়া আরও বিভিন্ন শেডো হয়ে থাকে। তো আমি আজকে এই শেডোগুলো এই ডিজাইনে বা এই তো আজকে আমি এই পেন্সিলে এই ডিজাইনের এই শেডোগুলো, তো এই শেডোগুলোর আমি নাম বললাম, এই শেডোগুলো যে শেডোগুলোর আমি নাম বললাম এই শেডোগুলো আমি ডিজাইনে, তো আমি যে শেডোগুলোর নাম বললাম আমি এই পেন্সিলে এই শেডোগুলো ব্যবহার করে দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনারা এরকম যে কোনো ডিজাইনে বা যে কোনো ইমেজের এরকম শেডো ব্যবহার করতে পারবেন। শেডো নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো আমি শুরুতে যেটা করব, আমি এটাকে একটা কপি করব, প্লাস আইকন ধরে এখানে আমি একটা কপিকে নিলাম। নেওয়ার পরে এর নিচের লেয়ারে আমি একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে এই কালারটা আমি এখানে কিবোর্ড থেকে অল বাটন চেপে অল ব্যাক স্পেস চাপে আমি এই ফরগ্রাউন্ডের কালারটা আমি এখানে নিয়ে আসলাম। ফরগ্রাউন্ডের কালারটা আনার পর আমি এটা এলে উপরের পেন্সিল লেয়ারটা সিলেক্ট করলাম। করার পর আমি এটা কিবোর্ড থেকে কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করলাম। আমি এখান থেকে এটাকে সিলেক্ট করব। তারপর একটি সিলেকশন হয়ে গেছে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে একটা কপিকে নিব। তো আমার এটা কপি হয়েছে, আমি এই নিচের এটাকে ডিলিটকে দিলাম। তো দেখেন আমার নিচের ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসে। তো এটাকে আমি একটা শেডো ব্যবহার করবো। তো শেডো এটা ব্যবহার করার জন্য আমি আপনারা বিভিন্ন টুলের মাধ্যমে শেডো দিতে পারেন। তো আমি পেন টুলের মাধ্যমে করে দেখাই প্রথমে। তো আমি এখান থেকে পেন টুল নিলাম, নেওয়ার পরে আমি এটাতে ক্লিক করলাম। করার পর আমি একটু জুম করে নেই। আমি এখান থেকে সেটা একটু সিলেকশন তৈরি করে নেব। আমি এবার আবার ধরলাম, এখানে একটি ক্লিক করলাম এবং এই এবার ইতিমধ্যে সিলেকশন করছি, কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার দিব, দিয়ে আমার এটা সিলেকশন হয়ে গেল। তো আমি এটা এখন যেটা করব, আমি নিচে লেয়ার আর একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে আমি ব্ল্যাক কালারটা নিব। এখানে কালারটা পিক করলাম। করার পরে কিবোর্ড থেকে আমি অল ব্যাক স্পেস চাপবো, সরি। তো এটা সিলেকশন করার পরে আমি এখান থেকে যেটা করব, ইমেজে আসবো। ইমেজ থেকে আমি ইনভার্স এটাকে আমি সিলেক্ট করলাম। করার পরে আমি কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস চাপবো, তাহলে আমার সিলেকশনের মধ্যে এই ব্ল্যাক কালারটা এখানে চলে আসলো। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপবো, সিলেকশনটা আমার উঠে গেল। তো এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমি যেটা করব, আমি এখান থেকে ফিল্টার আসবো। ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গুশিয়ান ব্লার। তো দেখেন আমি এখানে দিচ্ছি, আমার এটা সবভাবে এটাকে একটা শ্যাডো তৈরি হয়েছে। আপনারা চাইলে কমে বাড়ায় দেখতে পারেন। তো এদিকে বাড়ালে হার্ডনেস বেড়ে যাবে, আবার এদিকে বাড়ালে হার্ডনেস কমে যাবে। তো এরকম, তো এটা একটা শ্যাডো আমার ক্রিয়েট হয়ে গেল ইতিমধ্যে। এটা ওকে করলাম, তো এটা আমার শ্যাডো হলো। তো এরপর আমরা আর একভাবে আমরা শ্যাডো করব। তো আমরা আরেকভাবে শ্যাডো ক্রিয়েট করবো। সেটা করার জন্য আমরা এই লেয়ারে সিলেক্ট থাকবো। থাকার পর আমরা এর নিচেই আর একটা লেয়ার নিব। প্লাস আইকনে ক্লিক করার পর লেয়ার নিলাম। এবার আমরা দেবো ব্রাশ টুলের মাধ্যমে আমরা কীভাবে শ্যাডো দিতে পারি। তাই ব্রাশের সাইজটা 30 চাপে আমি ছোটো করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে এই শুরু করে এই বরাবর আমি ড্র্যাগ করে
তো আমি এখান থেকে শুরু করে এইভাবে ড্র্যাগ করে নিয়ে আসলাম, মানে আমি বরাবর রাখলাম। তো দেখতে পাচ্ছেন ইমেজটা একটু হ্যাঁকা, শ্যাডোটা আমার দেখাচ্ছে হ্যাঁকা বাঁকা এবং একটু হার্ডনেস বেশি। তো এটাকে রিয়ালিস্টিক করতে গেলে আমাদের যেটা করতে হবে, এটা যে সিলেক্ট থাকা অবস্থা আমার আবার ফিল্টার আসবো, ফিল্টার থেকে আসে আমরা ব্লার থেকে গুশিয়ান ব্লার, এটাকে আমরা আর একটু কমে দিব। তো আমি এবার রাখলাম, দেখেন আমার ইমেজের এই জায়গাটা একটু সাদা সাদা লাগতেছে। তো এটাকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপবো। তো টি চাপার পর আমরা কিবোর্ডে অ্যারো বাটন চেপে আমরা আপ ডাউন বাটন চেপে আমরা একটু উপর নিচে করে নিব। তাহলে আমার ওই সাদা সাদা ভাবটা ইমেজের নিচ থেকে চলে গেল। এটা একটা শেডো, এরকম করে আপনারা চালিয়ে দিতে পারেন। তারপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে রিফ্লেকশন শেডো। রিফ্লেকশন শেডো হচ্ছে কোনো গ্লাসের উপর রাখলে বা ওটার বিপরীতে একটা যে আফসা আফসা ছাঁদ ছাঁদ দেখা যায় সেটা। এটা আমরা কিভাবে করব, এটা করার জন্য আমরা কন্ট্রোল জে দিয়ে আমরা এটাকে আরেকটা কপিকে নিব, বা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব। তো আমি ডুপ্লিকেট লেয়ারে করলাম, আমার দুইটা হয়েছে। আমি এটাকে সিলেক্ট করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল টি চেপে, সিলেক্ট করার পরে আমি মাউসের রাইট বাটন ক্লিক করার পরে ফ্লিপ হরিজন্টালে ক্লিক করলাম, আবার ক্লিক করে ফ্লিপ, এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে আমি ফ্লিপ ভার্টিক্যালে করলাম। ফ্লিপ ভার্টিক্যাল করার পরে ফ্লিপ হরিজন্টালে করব। তো এটাকে আমি রিফ্লেকশন শেডো ব্যবহার করা যায়। আমরা যেটা করব, কিবোর্ড থেকে আমরা মুভ টুল সিলেক্ট করব। মুভ টুল সিলেক্ট করার পর এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি কিবোর্ড থেকে অল বাটন চেপে ধরব। চেপে ধরার পর আমি এটাকে ড্র্যাগ করে আর একটা কপিকে নিলাম। আপনারা অল্টার শিফট ধরে চাপবেন, তাহলে এক মাপ অনুযায়ী নিচে নামে আসবে, এক রেশিও অনুযায়ী কম বেশি হবে না। তবে এই বরাবর রাখলাম। রাখার পর আমরা এই উপরকার লেয়ারটাকে আমরা এই লেয়ারের নিচে নিয়ে আসবো, যেটা আমরা রিফ্লেকশন দিব। দেওয়ার পর আমরা আরও কি চাপে আমরা এটাকে আর একটু অ্যাডজাস্ট করে নেই। ওকে, আমি এই অবস্থায় রাখলাম। রাখার পর আমরা যেটা করব, আমরা এখান থেকে একটা লেয়ার মাস্ক নিব। লেয়ার মাস্ক ক্লিক করার পর আমরা এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করলাম। ব্রাশ টুল সিলেক্ট করার পরে আমরা ব্রাশের ওপাসিটি 100% এবং ফ্লো 100%। আমরা ব্রাশ নিব, সব ব্রাশ নেওয়ার পরে আমরা এখান থেকে ব্রাশের সাইজটা আমি আর একটু বড়কে নেই। নেওয়ার পর আমরা এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে আমরা তো লেয়ার মাস্ক করার পরে আমি এখান থেকে ফরগ্রাউন্ডে কালার আপনারা কালার নেবেন এবং ব্যাকগ্রাউন্ডে হোয়াইট থাকবে। তো আমি এখান থেকে এখন ড্র্যাগ করে ওইখানে নিয়ে যায় ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন আমার
রিফ্লেকশন শ্যাডো হয়ে গেল। তো আপনারা চাইলে এরকম করে শ্যাডো ব্যবহার করতে পারেন। এরপর আমরা দেখাবো ড্রপ শ্যাডো। তো আমরা ড্রপ শ্যাডো কীভাবে দিব, আমরা এটাকে ড্রপ করে রাখার পর আমরা এটাকে আমরা ড্রপ শ্যাডো দিব। ড্রপ শ্যাডো দেওয়ার জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে ব্লেন্ডিং অপশনে আসব। ব্লেন্ডিং অপশনে আসার পর আমরা নিচের দিকে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন ড্রপ শ্যাডো, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার নিচের একটা শ্যাডো চলে আসে। তো আমরা এই শ্যাডো থাকা অবস্থায় আমরা শ্যাডোর একটু অ্যাঙ্গেল পরিবর্তন করে দেখি। এই যে আমার শ্যাডো নিচের দিকে পড়ে গেছে। তো আমরা এই অবস্থায় থাকা অবস্থায় আমরা ওকেতে ক্লিক করলাম। তো আমি এই আইকনটা তো দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে আমরা একই ডিজাইনে আমরা একভাবে আমরা শ্যাডো ব্যবহার করলাম। একভাবে শ্যাডো ব্যবহার করলাম। তো আপনারা চাইলে এরকম করে আপনারা যে কোনো ডিজাইন এরকম করে শ্যাডো ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।